দুস হাতে কাজ বাজ নেই, পয়সা করিও নেই, তার উপর মেঘনাথটাকে দিয়ে একটু কাজ করিয়েছিল, 10 বার খালি বাড়ি আসছে আমার, টাকা দাও টাকা দাও। 300 টাকা পাই, জানো 3 লাখ টাকা পাই আমার কাছে। দিন রাত ঘুমনি তার শোবো, শান্তি নেই। ও ছাড়া তো টাকা দাও, ও ছাড়া তো টাকা দাও। সকালবেলা নয় বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়েছি, এই আবার না আসে। কিন্তু টাকা তো ওকে দিতেই হবে, কতদিন আর পালিয়ে পালিয়ে বেড়াবো। দেখি আসুক। 500 টাকা তুমি দুপুরবেলা আসতে বললে, টাকাটা দেবে না? 300 টাকার জন্য যেন তুই মরে যাচ্ছিস। কাজ করেছি, পয়সা নেবো না? সে তো নিবি, তা 300 নিবি না 500 নিবি আগে বলতো। 500 টাকা হলে ভালো হয়। তাহলে আমার সঙ্গে আয়, একটা ছোট্ট কাজ আছে, করতে পারলে তোকে 500 আমি দেবো আজকে রে। চলো। জব করে আয় তো মেঘনাথ। চলো। এই দেখে দেখে এই 20 টাকার তারটা কেটে দেবে। হ্যাঁ চলাই দাও। চলে যাও। তাড়াতাড়ি করো, দুপুরবেলা কেউ নেই, তাড়াতাড়ি করো। গরমে এমনি মানুষ বাঁচে না, তার উপরে কারেন্টটা চলে গেল। ওদের বাড়িতে মনে হয় পাখার আওয়াজ হচ্ছে, দেখি। ফোন খুললেই শুধু মেয়েদের মেসেজ, কত মেসেজে রিপ্লাই দেবো? 50টা তো মেয়ের রিপ্লাই দিয়ে দিয়েছে, আরো বাকি রয়েছে। আর ওই সুমন, ওই একটা জোটাতে পারে না আমার কাছে। এত কি হবে এর দ্বারা কে জানে। এদেরও তো মনে হয় পাখা চলছে। আরে দেব, বলো। কারেন্ট নেই বলে এখানে বসে আছিস? না কেন, কারেন্ট তো আছে, এই এসি পাখা সব চলছে তো। তাহলে আমার কি হলো বলতো? হঠাৎ করে আমি এসি চালিয়ে ঘুমাচ্ছি, কারেন্টটা চলে গেল। সুমনের জিজ্ঞেস করো, ওর আছে? ওই তো সুমনের বাড়ি, দেখি। জিজ্ঞেস করো, আমাদের তো আছে কারেন্ট। তোদের ভাগ্য ভালো, আমার কপাল পোড়া। আচ্ছা সুমন ইলেকট্রিক পোস্টারে কি দেখছে? ওরও কি কারেন্ট গেছে? তাহলে একটা ফেস নেই মনে হয়। এ সুমন, এই বল কাকা। তোদেরও কারেন্টটা গেছে নাকি? না রে, তাহলে পোস্টারে কি দেখছিস? আরে এখানে একটা পাখির বাসা করেছে না, আমি তো এই মাত্র ফোনটা চার্জে দিয়ে এই এলাম। ওই সারা জীবন ফোনটাই চার্জে গুজে দিয়ে আয়, কোন তো ফোন দিয়ে বাইরে বার হলি না, বুঝবি কি? তাহলে ডকেটি করতে হবে, সবাইয়ের আছে, আমার নেই। জানিস দেব, হ্যাঁ বলো। সুমনের কারেন্ট আছে। আছে? হ্যাঁ, ও অখাদ্য 10 টাকা বিল দেওয়ার ভয়ে হুক করে চালাই, ওর কারেন্ট আছে। রেগে যাচ্ছ কেন? তা রাখবে না? এই গরমে আমি টিকতে পারছি না ঘরে, তা রাখবে না? কারেন্টের লোকের ফোন করে জিজ্ঞেস করো, দেখো কি হয়েছে। দেখছি, ডকেট করি। হ্যাঁ করো, যাও। ডকেট নম্বরটা দেখি। ফোনই ধরছে না, কেটে গেল। কি হচ্ছে রে? সরকারি চাকরি করছে আর আমাদের টাকায় ওদের মাইনে হচ্ছে, ডকেট করছি, ফোন ধরছে না। চুলোই যা, সরকারি লোক, ডকেট করছি, ফোন ধরে না। ছটারে ফোন করি, ইলেকট্রিক মিস্ত্রি, স্যাংস্যাং কাজ হবে, হয়তো একটু পয়সা যাবে। ওরা আসলেও তো 200 টাকা জল পানি দিতে হতো, সরকারি লোক বিনা পয়সা করার জায়গায় জল পানি দিতে হতো। হ্যালো, হ্যাঁ ছটা। এ বাবু, একটু আমার বাড়ির সামনে আয় না। আরে আমার হচ্ছে কারেন্টটা চলে গেছে, সবার কারেন্ট আছে, এই গরমে বুঝতে পারছিস তো পরিস্থিতি। ঠিক আছে,
বাবু একটু আয়, তোর সব কাজ ফেলে আয় তো, আমি তোর কাকা না, তোর বাবার বন্ধু, ঝপ করে আয়, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আসছিস আধা ঘন্টা? ঠিক আছে বাবু, তাই আয়, আধা ঘন্টা কষ্ট করি, রাখছি হ্যাঁ, আধা ঘন্টা পরে আসবে, তাই আসুক। আধা ঘন্টা বললো, মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে গরমে। ছটা আধ ঘন্টা বলে 1 ঘন্টা হতে যায় প্রায়, এখনো হলো না। আমি মনে হচ্ছে খাই হয়ে যাব, আর সহ্য করতে পারছি না। এ বুড়ো, এরকম ভাবে বসে আছিস সেই পেঁয়াজের খোঁচার মতো এরকম কেলিয়ে এই গরমের মধ্যে, আর আমি দেখ দুটো পড়েছি, আমার কিচ্ছু হচ্ছে না এখনো। কিছু হচ্ছে না তো? না যাবি না? এই! ইটা বাড়ি মেরে মেরে না বাবা, চলে যাই। গরমে আমি হচ্ছে আমার চালাই, ও আবার কাটি করতে এসছে। আসো দেখি, অনেকটা লেট হয়ে গেছে বুঝলে। হ্যাঁ কাকা, কাকা, এই তুই আমার- আমি তো। ও চাচা, শোন খিল্লি করছিল, আমি ভেবেছি ও। তোর কি অবস্থা হয়েছে? তুই তো আধ ঘন্টা বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে এলি, আর খানিকক্ষণ হলে আমি স্ট্রোক হয়ে যেত। জামা পড়ো, ঠিক করে জামা পড়ো। আর জামা, আমার মনে হচ্ছে প্যান্ট ট্যান্ট খুলে পুরো ল্যাংটো হয়ে বসে থাকি। না 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 না, এই আসো গরমে। আসো আসো। আমি কাইল হয়ে গেছি। হ্যাঁ মেঘনা দা, যে ওই তারটা কেটে রয়েছে জুড়ে দে তো। তুই কি করে জানলি এইখানটায় কেটেছে? বাড়ি চেক করলি না? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি তারটা কাটা রয়েছে তোমার লাইন। এই তো, এই গেছে, এই গেছে। প্যান্ট খুলে ফেলবো? না না না, প্যান্ট খুলতে হবে না। ক্লাস পড়ে গেছে, আমার জুড়ে দাও। আমি আর পাচ্ছি না। কাকা 1000 টাকা নিয়ে আসো, যাও যাও পড়ে যাও, এই দেরি করো না। 1000 টাকা? হ্যাঁ, তা 1000 টাকা না, 10-10টা কাজ ফেলে তোমার কাছে আমি এসেছি, তা 1000 টাকা লাগবে না? ঠিক আছে, আনছি। তাড়াতাড়ি জোর হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। দাঁড়া একটুখানি, টাকাটা নিয়ে আসুক। এই ছটা আলমারি সবে চাবি খুলছি, তার মধ্যে তোদের কাজ হয়ে গেল? কতক্ষণ লাগে আর? এই 3 মিনিটের কাজ, তার জন্য 1000 টাকা? বাবা, ডাইরেক্ট লাইন, এটা ইনলিগাল। এগুলো সব অফিস থেকে লোক আসবে, সেই কাজ আমি করে দিচ্ছি, 1000 টাকা নেবো না? ওরা সরকারি চাকরি করে, শুয়ে শুয়ে মাইনে নিচ্ছে, ডকেট ধরছে না, তাহলে যার জন্য বাধ্য হয়ে তোর ফোন করলাম। আমি দাও, জানি টাকা নিয়ে এসছো? 200-300 টাকা দেবো, হয়ে যাবে। সময় নেই কাকা, আমার আমার বেরোতে হবে। তুই বড্ড হ্যাঁ যাও, দাও দাও দাও, তোমার ফোন এসছে, যাও কথা বলো, আসি। মেঘনা চল। হ্যালো, হ্যাঁ আমি বিশ্বজিৎ নস্কর বলছি। কোথা থেকে বলছেন? ওই ইলেকট্রিক সাপ্লাই? হ্যাঁ, ডকেট আমি করছিলাম, আপনারা তো ঘুমাচ্ছিলেন, সরকারি টাকা নিচ্ছেন। ডকেট আপনার পিছনে ঢুকে রাখুন, আমার এক্ষুনি 1000 টাকা ভাড়া হয়ে গেল 3 মিনিটের কাজে।